নমস্কার সকলকে। বর্তমান ট্রান্সফার মার্কেটে দুটো নাম মোহনবাগান দলের সঙ্গে বেশ আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে গেছে। তার মধ্যে একজন হলো ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার রবসন রবিনো এবং আরেকজন হলো আমাদের ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিং। তো এই দুটো প্লেয়ারকে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দলে নেয়ার জন্য এই বছর কিন্তু বেশ আদা জল খেয়ে লেগেছে, এমনটাই রিউমোর ঘোরাফেরা করছে ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে। তো এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই দুটো প্লেয়ার এলে মোহনবাগান দলের কতটা উপকার হবে, আর এই দুটো প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই মোহনবাগান দলের জন্য। এবং সেই সঙ্গে তোমাদের রিকোয়েস্ট করব, এর আগের যে লং ভিডিওটা আছে, যে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখে এসো এবং সেই ভিডিওটা দেখে একটা যদি সঠিক কমেন্ট করতে পারো, তোমরা কিন্তু পেয়ে যেতে পারো আমাদের এই চ্যানেলের তরফ থেকে মোহনবাগানের একটা জার্সি। তো বন্ধুরা, তোমরা দেরি করো না, অবশ্যই এর আগের ভিডিওটাও তোমরা দেখে এসো, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো এবার এই ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখো, এই দুটো বড় নাম, একজন হলো রবসন রবিনো এবং আরেকজন হলো মেহতাব সিং। তো এই দুটো প্লেয়ারের মধ্যে যদি রবসন রবিনোকে নিয়ে প্রথমে কথা বলি, দেখো এই প্লেয়ারটা কিন্তু বেসিক্যালি লেফট উইং দিয়ে অপারেট করে, মানে যে জায়গাটায় লিস্টন কোলাসো খেলে অথবা আশিক ক্রুনিয়ান খেলে। তো গত সিজনে মোহনবাগান যে পারফরমেন্স করেছে, মোহনবাগান দল যে পারফরমেন্স করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি একবারও মনে হয়েছে যে লেফট উইংটা মোহনবাগানের খুব দুর্বল আছে? লিস্টন কোলাসো শুরু করছে এবং যদি ভালো পারফরমেন্স করতে না পারে বা তাকে যদি অপোনেন্ট দলের ডিফেন্ডাররা আটকে রাখে, তাহলে শেষের দিকে মোটামুটি 30 মিনিট আশিক কুরুনিয়ান গিয়ে খেলেছে এবং গোলও পেয়েছে, তাতে দলটা সাকসেস পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রবসন রবিনোর রোল কতটা ইম্পর্টেন্ট হতে পারে? যদি রবসন রবিনোকে দলে মোহনবাগান ম্যানেজমেন্ট নেয়, তাহলে কিন্তু হয় আশিক কুরুনিয়ান আর নয়তো লিস্টন কোলাসো, এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে স্যাক্রিফাইস করতে হবে। আর যদি এই দুটো প্লেয়ারের মধ্যে কোনো একটা প্লেয়ারও স্যাক্রিফাইস না করে, তাহলে কিন্তু দলকে খেলাতে হবে 4-3-3 এইরকম একটা ফরমেশনে। 4-3-3 কেন বলছি? কারণ 4 জন ডিফেন্ডার থাকলো, সামনে যে 3 জন মিডফিল্ডার খেলবে তার মধ্যে লেফটে থাকবে লিস্টন কোলাসো, রাইটে থাকবে মনবীর সিং এবং মাঝখানে কোনো একটা বিদেশি ক্রিয়েটিভ মিডফিল্ডার, এবং সামনে 3 জন স্ট্রাইকারের মধ্যে বাঁ দিক থেকে খেলবে রবসন রবিনো, ডান দিক থেকে খেলবে জেসন কামিংস এবং মাঝখানে খেলবে জেমি ম্যাকলারেন। তাহলে আপুইয়া কোথায় যাবে? অনিরুদ্ধ থাপা কোথায় যাবে? দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, এই প্লেয়ারগুলো তাহলে কোথায় যাবে? তাহলেও কিন্তু এই ফরমেশনটা শ্যুট করছে না। তো আমার মতে এই যে মোহনবাগানের দলটা আছে, এখানে কিন্তু রবসন রবিনোর খুব একটা প্রয়োজন কিছু নেই। আর এই জায়গায় দাঁড়িয়ে যেটা শুনছি, রবসন রবিনোর সঙ্গে নাকি মোহনবাগানের প্রায় অ্যাডভান্স স্টেজে কথা চলছে। জানি না এই ডিলটা সম্পূর্ণ হবে কিনা। যদি সম্পূর্ণ হয়, তাহলে রবসন রবিনোকে মোহনবাগান দল বা কোচ মলিনা কিভাবে কোন জায়গায় খেলায় এবং কিভাবে ইউজ করে, সেইটা দেখার জন্য কিন্তু আমি ইন্টারেস্টেড থাকবো, এবং তার জায়গায় কোন প্লেয়ারকে স্যাক্রিফাইস করতে হয় সেটা তো অবশ্যই নজরে থাকবে। এবার যদি মেহতাব সিংকে নিয়ে কথা বলি, দেখো এই জিনিসটা নো ডাউট যে মেহতাব সিং কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে যে সমস্ত ডিফেন্ডাররা আছে তাদের মধ্যে একজন ইয়াং ট্যালেন্টেড ডিফেন্ডার, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট গত বছর আনোয়ার আলী চলে যাওয়ার পর থেকে একজন কিন্তু ভারতীয় কোয়ালিটি ডিফেন্ডারের খোঁজ চালিয়ে গেছে, যেটা এই মরশুমে এসে পূর্ণ হতে চলেছে। এখনও যেহেতু পুরোপুরি ডিল ডান হয়নি, সেক্ষেত্রে আমি পূর্ণ হয়ে গেছে বলবো না, হতে চলেছেই বলবো। আর আমি এই বিষয়টা নিয়ে খুব আশাবাদী আছি যে মেহতাব সিং এর ডিলটা কিন্তু ডান হয়ে যাবে। মেহতাব সিং কিন্তু কনফার্ম মোহনবাগানে চলে আসবে, কারণ আমার যেটুকু যোগাযোগ আছে সেই যোগাযোগের উপর ভিত্তি করে আমি বলছি, আমার কাছে এমনটাই খবর আছে যে মেহতাব সিং মোহনবাগানে আসবেই। মানে ধরতে পারো 99% শিওর যে মেহতাব সিং মোহনবাগানে আসছে। তাহলে সেই ক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্স লাইনটা কেমন হবে? টম অলরেডকে দলে রাখবো না এই করতে করতে টম অলরেডকে দলে রাখলো, সঙ্গে রয়েছে অ্যালবাত্রো রড্রিগেজ এবং বাঁদিকে রয়েছে ক্যাপ্টেন সুভাশিস বোস। এই তিনটে ডিফেন্ডারকে নিশ্চয়ই কোচ তাদের প্লেইং 11 থেকে সরাতে চাইবে না। পড়ে থাকলো আশিস রায়ের জায়গাটা। গত মরশুমে এই আশিস রায়ের এই একটা জায়গায় মনে হয়েছে কিছুটা দুর্বল আছে। আশিস রায় নো ডাউট ভালো খেলেছে, তবে তুলনামূলক একটু দুর্বল মনে হয়েছে। এবার মেহতাব সিংকে যদি রাইট ব্যাকে খেলায়, মেহতাব সিং তো রাইট ব্যাকের প্লেয়ার না, সে তো সেন্টার ব্যাকের প্লেয়ার।
তাহলে কি তাকে রাইট ব্যাক খেলালে খুব একটা সুইটেবল কিছু হবে? আমার তো সেই রকম কিছু মনে হচ্ছে না। তবে একটা জায়গায় হতে পারে, যেটা হলো রাইট ব্যাক যেমন আশিস রায় খেলবে, অ্যালবাত্রো রড্রিগেজের পাশে খেলবে মেহতাব সিং, মানে যেই জায়গাটা টম অলরেড খেলতো সেই জায়গাটায় মেহতাব সিং খেলবে, এবং সেই সঙ্গে দুজন বিদেশিকে সাইন করাতে হবে। একজন হলো ডিফেন্সিভ মিডফিল্ডার, মানে আগেও বলেছি আহমেদ জাহু, জনি কাউকো, এই টাইপের একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে সাইন করাতে হবে যে আপুইয়ার পাশে ধারাবাহিকভাবে ভালো খেলে যাবে, এবং একজন ক্রিয়েটিভ মিডফিল্ডারকে সাইন করাতে হবে। এটা কিন্তু আমি AFC চ্যাম্পিয়ন লিগ 2 এর জন্য বলছি। সেখানে তো 8টা বিদেশি একসঙ্গে খেলানো যেতেই পারে। সেই জায়গায় যদি মোহনবাগান 7টা বিদেশিকে একসঙ্গে খেলায়, তাহলে কিন্তু সেই জায়গাটা খুব একটা খারাপ কিছু হবে না। মেহতাব সিং এর সামনে একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার খেললো, তার পাশে আপুইয়া, এবং তাদের সামনে থেকে যে কোনো একজন ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার খেললো, এবং সামনে জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন এরা তো থাকছেই, এবং যে ক্রিয়েটিভ মিডফিল্ডারটা খেলবে তার সাবস্টিটিউট হিসাবে কিন্তু দলে দিমিত্রি পেত্রাতস রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় দলটা বেশ স্ট্রং হবে, দলটা কম্প্যাক্ট থাকবে। আর তোমাদের কি মতামত এই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও শেষের দিকে আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেটা হলো গত যে লাইভ ভিডিও হয়েছিল আমাদের সানডে রাত 9টা থেকে, সেই দিন কিন্তু আমাদের লাকি উইনারের নাম সেই ভিডিওতে রয়েছে। তোমরা কিন্তু সেই লাইভ ভিডিওটা দেখো, এবং তোমাদের মধ্যে যে লাকি উইনার হয়েছো সে কিন্তু অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে লিখো যে আমি সেই আছি, আমি কিন্তু তাকে প্রাইজটা দিতে আগ্রহী আছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে যে লাকি উইনার আছো তার নামটা সামনেই লেখা থাকবে, তোমরা দেখতে পাবে, তোমরা কিন্তু সেটা বলবে, তবেই কিন্তু আমি প্রাইজটা দিতে পারবো। আর প্রাইজটা কি সেটাও তোমরা জানো, সেটা হলো মোহনবাগানের একটা জার্সি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।